সম্মানীয় রাজ্যবাসী, কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে এসআইআর এর নামে নাগরিকদের বেনাগরিক করার চক্রান্তের প্রতিবাদে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে ওবিসি ইস্যু সহ একাধিক ইস্যুতে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ধর্ণা মঞ্চের প্রথম দিন ছিল। এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম, যে ফোরামে আইএসএফ, ওয়েলফেয়ার পার্টি সহ একাধিক রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন রয়েছে, এই সমস্ত সংগঠনের নেতা এবং কর্মীদের উপস্থিতিতে আজকের ধর্ণা মঞ্চ থেকে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী, ওয়েলফেয়ার পার্টির সহসভাপতি সারওয়ার হাসান, আরেক সহসভাপতি মির্জা নুরুল হাসান সহ ওয়েলফেয়ার পার্টির বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং আইএসএফ, সংখ্যালঘু যুব ফেডারেশন সহ অন্যান্য রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতৃত্বদের যেভাবে আজকে এই ধর্ণা মঞ্চ থেকে আটক করা হয়েছে সেটার তীব্র নিন্দা জানাচ্ছি ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে এবং রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে সকল নেতৃত্বকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। এটা আজকে বড় দুর্ভাগ্যের বিষয় যে মমতা ব্যানার্জি দিনের পর দিন ধর্ণা করে বামফ্রন্টের বিরুদ্ধে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, আজকে পূর্ব ঘোষিত এবং আগাম ইনফরমেশন দেওয়া একটি কর্মসূচি যেভাবে বানচাল করে দেওয়া হলো, মানুষের গণতান্ত্রিক অধিকারকে যেভাবে হরণ করা হলো, এটা বড় নিন্দার বিষয়। অধিকাংশ ইস্যুই ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কিন্তু আজকে যেভাবে মমতা ব্যানার্জি ওয়াকফের ব্যাপারে যে অবস্থান নিয়েছেন, তিনি যে ওয়াকফের বিরুদ্ধে, ওয়াকফ আইনের বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয় তাহলে তোমরা দিল্লি গিয়ে আন্দোলন করো, যার কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আজকে যে সমস্ত ওয়াকফ আন্দোলন, সেই সমস্ত আন্দোলনকে তিনি বন্ধ করার প্রয়াস চালিয়েছেন, অপপ্রয়াস চালিয়েছেন। তারই অংশ হিসাবে আজকেও তিনি একইভাবে এই আন্দোলনকে দমন করার জন্য একটা যে সিদ্ধান্ত বা যে অবস্থান নিলেন, এটা বড় দুর্ভাগ্যজনক। সেই সাথে পরিযায়ী শ্রমিকদের সমস্যা, যে সমস্যা নিয়ে আজকে ক্ষমতাসীন দল রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন করছে, যদিও তিনি দিল্লি যাওয়ার নিদান দিয়েছেন ওয়াকফকে কেন্দ্র করে, কিন্তু আজকে যেখানে রাজস্থানে, গুজরাটে, দিল্লিতে বাংলার শ্রমিকরা যেভাবে নির্যাতিত হচ্ছে, সেখানকার সরকারের সাথে আলোচনা না করে, সেখানকার প্রশাসনের সাথে বৈঠক না করে, শ্রমিকদের সমস্যার সমাধান না করে তিনি বরং বাংলার শ্রমিকদের ঘরে ফিরে আসার নিদান দিয়েছেন। আর বিভিন্ন জায়গায় তিনি তার কর্মীরা আন্দোলন করছে, অথচ আজকে বিরোধী দলের নেতা কর্মীরা একই ইস্যুতে আন্দোলন করতে যাচ্ছেন, অথচ তাদেরকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে আটক করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। এটা বড় নিন্দার বিষয়। এর তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং রাজ্য সরকারকে, রাজ্যের শাসক দলকে আমরা এই হুঁশিয়ারি দিচ্ছি, এইভাবে যদি এই আন্দোলনকে দমিয়ে দেওয়া হয়, আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ এটাকে ভালোভাবে মেনে নেবে না এবং এই আন্দোলন কিন্তু বাংলায় আরও তীব্রতর হবে এবং বাংলার মানুষ আজকে এই যে রাজ্যের শাসক দলের ভূমিকা, এই ভূমিকার তীব্র প্রতিবাদ করবেন এবং এর বিরুদ্ধে
আগামী 26-এর যে নির্বাচন আসছে সেই নির্বাচনে কিন্তু বাংলার মানুষ এর প্রকৃত একটা যোগ্য জবাব দিবে।